অব্যাহতি প্রত্যাহার করায় উচ্ছ্বাসিত কর্মী সমর্থকগণ। শত শত পটের বহরে দলের ত্যাগী প্রাণভূমরদের বরণ করে নিলেন ভক্তানুরাগীরা। অব্যাহতি প্রত্যাহার করায় অভিনন্দন জানালেন জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক সহ জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দকে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল হক। বিশ্বম্বরপুর বিএনপি শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হবে আপনাদের নেতৃত্বে, এটা কি আশা করতে পারি? পরে সুনামগঞ্জ শহরের কোর্ট প্রাঙ্গণ থেকে ফিরেন নিজ উপজেলা বিশ্বম্বরপুরে, যেন বহুদিন পর ফিরলেন নিজ দলে। বলা যায় নিজ গৃহেই ছিলেন গৃহবন্দী। দলীয় নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বহিষ্কৃত কয়েকজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অপরাধে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজরুল সহ পদযুক্ত আরো 6 জনকে। পরবর্তীতে জেলা নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগ সাংগঠনিক টিম লিডার ডাক্তার এজেডএম জাহির হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জিকে গৌস সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পরামর্শে সাংগঠনিক প্রক্রিয়ায় অব্যাহতি প্রত্যাহার করে নেন। অব্যাহতি প্রত্যাহার হওয়া নেতৃবৃন্দরা হলে সাবেক ছাত্র ও যুবনেতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজরুল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সুবহান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব আলম তালেব, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য ফারুক আহমদ। আমাদের জেলা বিএনপির সম্মানিত এবং সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলনকে উনার ক্লান্ত পরিশ্রমে আমি মাত্র সহযোগিতা করেছি, উনার মাধ্যমে আপনাদের অব্যাহতিটা প্রত্যাহার করা হয়েছে। আজকে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অভিনন্দন জানাই এই অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য। আপনারা সবাই বিএনপি করেন, সবাই বিএনপি রাজনীতি করেন দীর্ঘদিন যাবৎ। আপনাদের কেউ কেউ নীরবতাও ছিল, সেটার জন্য কারণও ছিল, বিভিন্ন কারণে। সেই কারণগুলো এখন আর নাই, এখন আছে। তাহলে আগের মতো বিশ্বম্বরপুর বিএনপি শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হবে আপনাদের নেতৃত্বে, এটা কি আশা করতে পারি? সবার আগে আমাদের দলের সিদ্ধান্তকে মানতে হবে, এটা আপনারা বুঝতে পারছেন। দলের সিদ্ধান্ত অমান্য করলে কি হয় সেটাও বুঝতে পারছেন। তাহলে দলটা আমাদের আগে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত দল, জিয়াউর রহমানের আদর্শে দল, সেই আদর্শকে ধারণ করে আমরা সবাই রাজনীতি করি। এই দলটা আমাদের না, এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। বর্তমানে এই দল নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমান সাহেব। আমরা দলের মালিক না, দলের মালিক জনাব তারেক রহমান। তারেক রহমান যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মোতাবেকই আমরা দল পরিচালনা করব। এই নির্দেশের বাইরে আমাদের কিছু করার থাকবে না, আমরা করতেও পারবো না। আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক করে বিশ্বম্বরপুরের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত আইনজীবী ফোরামের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হক সাহেব, উনি সহ জেলা বিএনপির আরো অনেক নেতৃবৃন্দের অত্যন্ত পরিশ্রমে
আমরা অব্যাহতি থেকে মুক্তি লাভ করে দলীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমার নেতা বিশ্বম্বরপুরের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুল হক। জনাব আব্দুল হক সাহেবকে আমরা 7 জনের ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্বম্বরপুরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বারবার ধন্যবাদ জানাচ্ছি এবং উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আপনারা বিভিন্নভাবে জেল জুলুম হুলিয়ার মধ্যে ছিলেন, বিভিন্নভাবে আপনারা কষ্ট করেছেন। আজ আপনাদের সময় এসেছে, এখন আপনাদের একটি কাজ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে হবে। বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিশ্বম্বরপুর একটা আহ্বায়ক কমিটি দিয়েছেন, যাদেরকে দিয়ে আহ্বায়ক কমিটি করেছেন আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি তাদের কাছে আমাদের তৃণমূলের নির্যাতিত নিপীড়িত কর্মীদের একটা আহ্বান, আপনারা যে সংগঠনটাগুলি সাজাবেন, ইউনিয়ন কমিটিগুলি করবেন, যারা ত্যাগী নির্যাতিত তাদেরকে দিয়ে আপনারা সংগঠন চালাবেন। বিশ্বম্বরপুরবাসী আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আর আজকে যারা আমার জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল হক সাহেবকে আপনারা ফুল দিয়ে বরণ করতে আসছেন, আমাদেরকে আপনারা বরণ করতে আসছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।